আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা জানেন ভাই, আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভালোবাসা দিতেছি, প্রতিনিয়ত সবাইকে ভালোবাসা দিয়ে যাচ্ছি। তো এই ফেজটা থেকে আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভালোবাসা দিতেছি, ভালোবাসা আপনাদের কাছ থেকে পাইতেছি। তো আপনাদেরকে প্রত্যেকটা লাভে আমি বলতাম, ভাই আমার আইডির একটু সমস্যা, আমার আইডির একটু সমস্যা, আমার একটু ভালোবাসা দেন, আমার একটু হেল্প করেন। তো যাই করছেন, যাই পাইছি আলহামদুলিল্লাহ। যে আজকে গেছে কাল রাত আমি আইডিটা একটু চেক করাইছি। আমি একটু কম বুঝি একবারে, মানে কম বুঝি না, তারপর পাশাপাশি কিছুটা বুঝি। তো যার কাছ থেকে আমি যে আইডিটা চালু করছি, পেজটা চালু করেছি, তো আমার বড় ভাই ধরে গেছিলাম যে ভাইয়া আমার তো মনিটেশন পাইছি, এখন মনিটেশন আইছে, এখনও লক কেন, তালা কেন, সার্ভে কখন একটু দেখেন তো। তো আমি জানি ইতিমধ্যে আপনাদেরকে সবসময় বলতাম যে ভাই আমার আইডির একটু সমস্যা, আপনারা সবাই একটু ফলো করেন, আমার একটু দেখেন। তো ভাই কিন্তু আমার আইডির অবস্থা দেখে তো পাইনি যে হ্যাং হয়ে গেছে। বলে যে ভাই আপনার আইডি তো আপনি ওই যে পেজ না চালাই প্রোফাইলের মতো চালান, সমস্যা নাই, চলবো। তো বললাম আইডি চালু করলাম, ভাইয়া প্রোফাইল কেন চালাবো আমি? তো বললো আপনার যে আইডির কন্ডিশন, যে আইডির যে অবস্থা, এই অবস্থাতে আপনার আইডিটা চালাই আর লাভ হবে না। তো আপনাদের কাছে তো আমি অনেকবার বলছি যে অনেক ভালোবাসা চাইছি। তো আলহামদুলিল্লাহ যাই দিয়েছেন, এখন আমি যে কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছি, তো ওইটা ইনশাল্লাহ আমাকে আর দিবে না। ওটা একেবারে নিয়ে গেছে আমার কাছ থেকে। যত আবেদন করি মনে বলছে যত আবেদন করেন কাজে আসবে না। তো এই আর কি করার, আপনাদের ভালোবাসা পাইছি, যেটা পাইছি আলহামদুলিল্লাহ। তো সবাই ইনশাল্লাহ আবার আমি আমি আরও একটা পেজ খুললাম আল্লাহর রহমতে, এই দেখেন পেজের লিঙ্কটা। তো সবাই ইনশাল্লাহ ওই আইডির মতো সবাই ইনশাল্লাহ তো তো সবাই ইনশাল্লাহ ওই আইডির মতো আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। কারণ ওই আইডিটা চালাতে ভাই লাভ নাই, যে অনেক কষ্ট করছে, এটা আপনারাও জানেন। তো আইডি থাকবে, পাশাপাশি ফুটে থাকবো, যদি কখনও যদি ফেসবুকের মায়া হয়, যে ভালো লাগে, যদি দেয় দিবে, আর না দিলে কী করার। তো ওই পাশাপাশি আমি এই আইডিটা চালাইতেছি। তো সবাই ইনশাল্লাহ প্রতিনিয়ত আগের মতো ভালোবাসা দিয়ে যাবেন, যেতটুকু ভালোবাসা আগের থেকে আপনাদের কাছ থেকে পাইছি, অতটুকু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। তো যারা যারা আমাকে মন থেকে ভালোবাসেন, আগে থেকে ভালোবাসা দিয়ে যাইতেছেন, তারা সবাই আমার এই পেজটাকে ফলো দিয়ে আবার আমাকে আগের মতো ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। তো আপনারা যারা নতুন আছেন, যারা নতুনভাবে ফেজে কাজ করতেছেন, তারা আমার মতো ভুল কেউ করবেন না। কারণ আমার একটা ভুলের কারণে আজকে আমার আইডির এই অবস্থা, তো সবাই ফেজের গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করবেন। কারণ হলো ফেসবুক এরকম, এটা আমি জানতাম না। যে আগে প্রোফাইল চালাই কিন্তু ভাবছি হয়তো প্রোফাইলের মতো, কিন্তু আসলে বিষয়টা প্রোফাইলের মতো না। এটার মধ্যে যে এত গাইডলাইন আছে, এত আছে, এটা আমি জানতাম না, বিদায় আজকে আমার পেজের এই অবস্থা। তো আমার এই পেজটা এখন প্রোফাইলের মতো আছে, ওটাতে লাইক ভিউজ হয়, ভিডিও করা যায়, সব কিছু হয়। কিন্তু যেই আশাবাদী, যে এই পেজ নিয়ে যে আশাবাদী ছিল, ওই আশাবাদীর ওই ওই আশার সফলতা আর হবে না, ওই আশা আর কখনো পূর্ণ হবে না। তার কারণ হলো আমার পেজের এই কন্টেন্ট মনিটেশনটা নিয়ে গেছে। তো সবাই হ্যাশট্যাগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। পেজের ভিডিওর ক্যাপশন, পেজের যে ক্যাপশনগুলো দিই আমরা, পেজের যে ক্যাপশনগুলো ঠিকমতো দেওয়ার চেষ্টা করবেন। আর একজনকে কমেন্টস করতে খুব হিসাব করে একজনকে কমেন্টস করতে খুব হিসাব করে কমেন্টস করবেন, কমেন্টসটা যেন বেশ কম না হয়। আর কোনো কপি কমেন্টস করা যাবে না, যে কপি কমেন্টসে যে আইডির ক্ষতি হয়। আইডির সব উচ্ছৃঙ্খল, মানে গাইডলাইনগুলো বাদ দিয়ে সব উচ্ছৃঙ্খল করা হয়। তো সবাই সিঙ্গেল করার প্রয়োজন নাই। যারা পেজে কাজ করেন, কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, পেজ নিয়ে কোনো আশাবাদী আছেন, তারা সবাই প্রতিনিয়ত গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।